বরের আবদারে এই প্রথমবার নওগাঁর ঐতিহ্যবাহী মজলিসের খাবার গরুর মাংস দিয়ে আলুর ঘাটি রান্না করব। তবে এই রান্নাটা আমি আমার বরের জন্য করলেও নিজের রান্না খেয়ে আমি নিজেই ফিদা হয়ে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো এখানে আমি অনেকগুলো আলু নিয়েছি আর আলুগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সবগুলো আলু দুই ভাগ করে কেটে নিচ্ছি, এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমার কিন্তু আলুগুলো কাটা একেবারেই শেষ। তো আমি প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি করে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার সময় বেশ কিছুটা পানি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 3টা সিটি ওঠার পরেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেল। আর এখন আমি এই গরম আলুগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছিলে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে আলুগুলো ছিলতে আমার বেশ সুবিধাই হলো। তো একটা একটা করে আমি সবগুলো আলুই প্রায় ছিলে নিচ্ছি। আর আলু কিন্তু আমার বরাবরই ছিলতে অনেক বেশি ভালো লাগে, তাই বেশি একটা সময় লাগলো না। তো যাই হোক, এরপরে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপরে আমি আলুগুলোকে হাত দিয়ে টিপে টিপে আধা ভাঙা করে গলিয়ে একটু নরম মতো করে নিব। যেহেতু আলুর ঘাটি করব, তাই আলুগুলোকে তো একটু নরম করেই নিতে হবে। তো যাই হোক, আলুগুলোকে কিন্তু টিপে নেওয়া শেষ। আর এরপরে একটু হাত দিয়ে মধ্যে নরম করে নিব, ঠিক এই রকম। আর এরপরে আমি কড়াইতে অনেকটা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর এরপরে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে সুন্দর করে একটা বেরেস্তা মতো করে নিব। আর আমি কিন্তু এখানে কিছুটা বেরেস্তা উঠিয়েও রাখবো আলাদা করে, রান্নার ঠিক শেষ মুহূর্তে দেওয়ার জন্য, এতে রান্নাটা আরও বেশি মজা হবে। তো বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি, এরপরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি সবসময় সবগুলো বাটা মশলা একসাথে করে বেটে মিশিয়ে রাখি। তো একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। আর কষিয়ে নেওয়ার পরে সব গুঁড়া মশলাগুলো একসাথে করে রেখেছিলাম পরিমাপ করে, সেগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এরপরে একটু সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। আর আমি সব রান্নাতেই কাঁচামরিচ দিই, আমার কাছে ভালো লাগে। যেহেতু গরুর মাংসটা কষানো বা রান্না করাই ছিল, তাই এর মধ্যে দিয়ে একটু সামান্য কষিয়ে নিব। আর যদি রান্না করা না থাকতো, এই মশলার মধ্যে দিয়ে কিন্তু কষিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যেত। তো যাই হোক, আমার যেহেতু রান্না করাই ছিল, তাই রান্নাটা করতে সুবিধাই হয়ে গেল। আর এরপরে সেই ম্যাশ করা আলুর মধ্যে একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর সমানভাবে মিশিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব। 2-3 মিনিট পরে একটু বলক চলে আসলে আমি একটু নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে দিব। আর যেহেতু এই রান্নাটা সব কিছুই সেদ্ধ করা, তাই করতেও বেশি একটা সময় লাগলো না। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিব। এবার বলক চলে এসেছে, আমি একে একে মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো আর সেই বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আর আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে। রান্নার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। আপনাদের ভাইয়া অফিস থেকে ফিরে এই রান্নাটা খেয়ে কিন্তু আমার অনেক বেশি প্রশংসা করেছে, তার নাকি অনেক মজা লেগেছে। তো আমিও খেয়ে দেখলাম, এই রান্নাটা আসলেও অনেক মজা ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।